দেখতেই পাইছি মিশকাতুল মাসাবি হাদিস শরীফে আছে যে ইন্না আসাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউইরুন, যে আসাদ্দা যেটা আরবি শব্দ, যদি কেউ না বুঝে কিন্তু শব্দ অর্থ হচ্ছে কঠিন। তাই বলা হয়েছে যে সবচেয়ে কঠিন শাস্তি হবে যে নাকি মুসাউইর অর্থ হচ্ছে যে ছবি তোলে, যে কঠিন শাস্তি হবে যে ছবি তুলে আঁকে রাখে। সকলেই যে সংশ্লিষ্ট থাকবে, যে পুরুষ আমার ছবি তুলবে, আমি যে তুলতেছি, এবং যারা এই কাজে সহায়তা করবে, যে বিধান করবে ছবি তোলার, প্রত্যেকে একই গুনাহগার হবে, যে কঠিন শাস্তি বলা হয়েছে কিয়ামতের দিন। আবার হাদিস শরীফে আলো আছে কুল্লু মানে প্রত্যেকেই, মুসাউইরুন মানে প্রত্যেক ছবি তোলনেওয়ালা, ফিন্নার জাহান্নামী, কুল্লু মুসাউইরুন ফিন্নার, প্রত্যেক ছবি তোলনেওয়ালা জাহান্নামী। এগুলো অকাট্য হাদিস শরীফেই আছে। তাছাড়াও আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করবে না, জিনা যেটা, যে তোমরা নারীরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করবে না। তা আমরা জানি যে একটা মানুষ যখন মেয়েকে দেখতে আসে তার চেহারাটাই দেখে, মানে তার চেহারার মধ্যে সৌন্দর্য লুকায়িত থাকে, সবকিছু তার চেহারাই। এখন যদি আমি আমার চেহারা দেখাই তাহলে আমার সৌন্দর্য প্রকাশ হয়ে গেল, কিন্তু আল্লাহ পাক এই সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করছেন অকাট্যভাবে। এটা সেই আগে ওনারা পর্দা করে চলছেন, অকাট্যভাবে পর্দার বিধান শরীয়তে আছে। কিন্তু ছবি তুলতে হলে এখন তো আমার চেহারা দেখাইতে হচ্ছে, যে ছবি পুরুষ যে ছবি তুলবে সে তো আমার চেহারা না দেখে ছবি তুলবে না, তাহলে এটা আমার গুনাহ হচ্ছে, এটা কঠিন শাস্তি। ছবি ছাড়া হচ্ছে আমাদের এনআইডি কার্ড লাগবে। তারপর আমাদের যে মানে স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করতে পারছি না আমাদের ইয়ার জন্য, এই জন্য ছবির জন্য ছবি বাতিল, এনআইডি কার্ড করে দিতে হবে, ছবি ছাড়া ছবি মুক্ত। আমাদের বাসা ভাড়া নিতে গেলে ছবি ওই এনআইডি কার্ড লাগে। সেই এনআইডি কার্ডের জন্য আমরা বাসা ভাড়া ঠিকমতো আমাদের বাড়িওয়ালা সেই সুবিধাটা আমরা পাচ্ছি না, বাসা ভাড়া যে নিব। তারপর এমনকি আমরা পাম্পে পানি আনতে গেলেও সেখানে এনআইডি কার্ড লাগে। এই জন্য আমরা চাই যে আমরা এই মানে মুসলমানের দেশে বাস করে আমরা যে শরীয়ত সম্মত চলতে চাই, আমাদের অধিকারটা কেন দিচ্ছে না? আমরা চাই আমাদের অধিকারটা, আমরা এটাই দাবি চাই যে আমাদেরকে শরীয়ত সম্মতভাবে সেই এনআইডি কার্ডটা আমাদের যেভাবে করলে হারামটা বাদ দিয়ে, যেমন ছবি তোলা বা আমাদের বেপর্দা হয়ে যে মুখটা খুলে ছবি তোলা, সেটা ছাড়াই আমরা মানে খুব সুন্দরভাবে শরীয়ত সম্মতভাবে যেন আমরা আমাদের অধিকারটা দিয়ে দেয়, এটাই আমরা চাই। তারপর হচ্ছে ধরেন যে যেখানে হচ্ছে ছবি ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করা হবে, সেখানে যেন একজন মহিলা যাতে মানে এটা অপারেট করতে পারে, সে একজন মহিলা স্টাফ চাই আর কি ওখানে, যে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা। আমরা ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করা হইলো, অথচ সেখানে পুরুষ লোকই থাকলো, তাহলে তো আমরা আমাদের পর্দাটা করতে পারবো না, তাই না? এখানে আমাদের হাত দেখা যাবে, ওখানে গেলে হয়তো চোখ দেখা যাবে, এই জন্য অপারেট করার জন্য একজন মহিলা স্টাফ চাই। আমরা মুসলমান হিসেবে আমাদের নাগরিক অধিকার চাচ্ছি, যেন আমরা আল্লাহকে ভয় করি, সেই হিসেবে যেন আমাদেরকে অবশ্যই আমাদের মুসলমান হিসেবে আমাদের দাবি যেন অবশ্যই সরকার মানে, আমরা সেটাই জানাচ্ছি, জোর গলায় আমরা জানাচ্ছি, আমরা আমাদের দাবি জানাচ্ছি যেন ছবি মুক্ত এনআইডির ব্যবস্থা করা হয়, যাতে আমাদের পর্দা রক্ষা হয় এবং ছবি তোলা থেকে আমরা বিরত থাকতে পারি। ইসলামের বিধান এটাই যে কোনো আকৃতি যেটা বলা হয় মুসাউইর, যেটা মুসাউইরের আবিধানিক অর্থ হচ্ছে যে ছবি তুলে যে আকৃতিটা তৈরি করে, এটা মুসাউইরের আবিধানিক অর্থ, যে আকৃতি তৈরি করে। এখন আল্লাহ পাক যেই জিনিসটাকে সৃষ্টি করছেন, যে সমস্ত প্রাণীকে সৃষ্টি করছেন, মানুষকে সৃষ্টি করছেন, এদের আকৃতির মধ্যে যদি কেউ কোনো তৈরি করে, তাহলে সেই আল্লাহ পাক এটাই নিষেধ করছেন, এটাই আল্লাহ পাক পছন্দ করেন না। ওনার সাথে আকৃতি তৈরি করলেন, তার অনুসারে আরেকটা আকৃতি তৈরি করলে, এটাই শরীক, এটাই মুসাউইর। এই আকৃতি তোলা যাবে না, এটাই নিষেধ আছে কোরআন শরীফ হাদিস শরীফে। মুশরিকরা কি করে? ওরা তো মূর্তি বানাচ্ছে, সেই আগের যুগ থেকে দেখে আসতেছি আমরা, যে আগের যে বনি ইসরায়েলদের যুগেও ছিল যে ছবি তুলতেছে, ছবি তো তখন ছিল না, মূর্তি বানায় তারা, আল্লাহ পাক যেভাবে আকৃতি করতেন ওভাবে আকৃতি বানায় তারা ওটার পূজা করতো। তো এখন দেখা যাচ্ছে যে ওই মূর্তি বানানো মুসলমানরা কি করছে, মূর্তি বানাচ্ছে না, বানায় কোনো কেউ বানায়, তো হচ্ছে আবার ছবি তুলতেছে, ছবিটা তো ঠিক একইভাবেই ওই আকৃতিটাও, হ্যাঁ এটাও একইভাবে পূজা হচ্ছে, এটা ছাড়া কোনো জায়গায় চলতে